হরে কৃষ্ণা। বৃন্দাবনে এক সখী বাজারে ঘুম বিক্রি করছে। সকাল থেকে সে ঘুম বিক্রি করে চলছে। কেউ আছো, ঘুম নিবে গো, ঘুম নিয়ে যাও, খুব সস্তাতে দিয়ে দিচ্ছি, ঘুম নিবে নাকি? তো সে ঘুম বিক্রি করে চলছে। আর পাশ দিয়ে সমস্ত লোকগুলো চলে যাচ্ছে আর বলছে, এ নিশ্চয়ই পাগল হয়ে গেছে। কে আবার ঘুম কেনে আর ঘুম বিক্রিই বা করে কে? সবাই হাসাহাসি করছে, কেউ কিনছে না ঘুম। তো কিছুজন সখী রাস্তা দিয়ে যাচ্ছিলেন আলোচনা করতে করতে। আরে জানো তো, একজন সখী বাজারে এসেছে, সে নাকি আবার ঘুম বিক্রি করছে। আরে কেউ কি ঘুম বিক্রি করে? এই সখী নিঘাত পাগল হয়ে গেছে। এরকম বলতে বলতে যাচ্ছিল তারা নিজেদের মধ্যে। তো ঠিক ওই গোপীদের পেছনে একজন গোপী ছিলেন, যাচ্ছিলেন। তিনি দুধ দহন করে দুধ নিয়ে যাচ্ছিলেন। তো তেনার কানে এই ঘুম বিক্রির কথা পড়ল। তো তখন তেনার কানে এই ঘুম বিক্রির ঘটনাটি শোনা গেল। আর এদিকে সন্ধে হয়ে আসছে, কিন্তু সে তখনই ছুটে চলল বাজারের দিকে। গিয়ে সেই সখীর সামনে উপস্থিত হলো আর বলছে, সখী, তুমি ঘুম বিক্রি করছো? আমাকে দাও, কত টাকা নেবে বলো, আমি ঘুম নিতে চাই। তুমি যত টাকাই বলবে আমি তত টাকা দিয়েই নেব, আমাকে দাও দয়া করে। তো তখন প্রথম সখীটি বলছে, আরে জানো তো, আমি ঘুম বিক্রি করছি সকাল থেকে, কেউ নিচ্ছে না, কিন্তু সবাই আমাকে পাগল বলে হাসাহাসি করে চলে যাচ্ছে। আর তোমার ব্যাপারটা কি বলো তো, তুমি এসেছো ঘুম কিনতে, কি হয়েছে? তো তখন এই দ্বিতীয় সখীটি বলছে, জানো তো, আমার বাড়িতে অনেক কাজ, আর আমি কেবলমাত্র ঘুমানোর সময় আমার শ্যামসুন্দরের দর্শন পেতাম স্বপ্নে। তো একদিন আমি শ্যামসুন্দরকে বলছিলাম যে, ওহে আমার শ্যামসুন্দর, দয়া করে আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমি তোমার কাছে যেতে চাই। তখন তিনি আমাকে স্বপ্নে বলেছিলেন ঠিক সময় করে তিনি আমাকে তেনার কাছে ফিরিয়ে নিয়ে যাবে। তো সেই দিন থেকে আমার ঘুম উড়ে গেছে, আমার আর ঘুম ধরছে না। আর আমি আগে যে শ্যামসুন্দরকে আমার স্বপ্নে দেখতাম, আর এখন আমার ঘুম ধরছে না বলে আমার শ্যামসুন্দরকে আমি আর দেখতেও পাচ্ছি না। তাই আমি তোমার কাছ থেকে ঘুম কিনতে এসেছি, যাতে আমি একটু ঘুমোই আর আমার স্বপ্নে আমার শ্যামসুন্দরের দর্শন লাভ করতে পারি। কিন্তু আমি তোমার ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না, তুমি ঘুম বিক্রি করছো কেন? তো তখন ওই প্রথম সখীটি বলছে, জানো সখী, আমিও আমার শ্যামসুন্দরকে অনেক ভালোবাসি। আমিও আমার শ্যামসুন্দরকে বলেছিলাম যে আমাকে যেন তিনি একবার দেখা দেন। তো তিনি আমাকে বলেছিলেন যে তিনি আমাকে ঠিক এই দিন দেখা দেবে। আর জানো, আমি ওই দিন ঘুমিয়ে পড়ি, আর তিনি এসেও ফিরে যান। পরে শুনলাম যে তিনি এসেছিলেন, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর তখন তিনি ফিরে গেলেন। তো তার জন্য আমি এই দুষ্টু ঘুমকে রাখতে চাই না, আমি রাখতে চাই না কখনোই আমার কাছে। তুমি নিয়ে যাও সখী, এই দুষ্টু ঘুমকে তুমি নিয়ে যাও। আমার শ্যামসুন্দরের দর্শন হলো না এই ঘুমের জন্য।